সাবস্ক্রাইব করুন mr.monir চ্যানেলকে এবং বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডিজাইনটা। আসসালামু আলাইকুম, আমি মনির। আপনারা দেখছেন mr.monir চ্যানেল। শুরু করি। তো সর্বপ্রথমে ডিজাইন ট্যাবের মধ্যে আমরা যেই কাজগুলো দেখব বা যে কাজগুলো শিখবো সেগুলো হচ্ছে যে থিমস, ডকুমেন্ট ফরম্যাটিং, প্যারাগ্রাফ স্পেসিং অ্যান্ড হচ্ছে যে ফন্ট সাইজ, অ্যাপ্লাইং ওয়াটারমার্ক, অর্থাৎ কীভাবে ওয়াটারমার্ক অ্যাপ্লাই করতে হয়, পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার। তো ফার্স্টে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে যে থিম। অর্থাৎ থিমসটা হচ্ছে যে এমন একটা অপশন, যে অপশন হচ্ছে যে আপনার প্রি বিল্ড করা হচ্ছে যে অনেক বিষয়গুলোকে অ্যাডজাস্ট করে একটা থিম তৈরি করা হয়েছে। ওকে, তো এখানে দেখেন যে আমাদের এইখানে যে আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করছি সেখানে হচ্ছে যে আমাদের এটা হেডিং অ্যান্ড এটা হচ্ছে যে টেক্সট, এইগুলো হচ্ছে যে আমরা লিস্ট আকারে রাখছি, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু অলরেডি আমরা এডিট করে রাখছি। এখন আমরা চাচ্ছি যে এই পুরো ডকুমেন্টটাকে আমরা একটা একটা করে চেঞ্জ না করে আমরা পুরো থিমটাকেই চেঞ্জ করব। ওকে, তো এখানে দেখেন যে এই স্টাইলেই ইয়াগুলো আছে, তো আমি চাচ্ছি পুরো থিমটাই চেঞ্জ করার জন্য। এখন যদি আমরা এই থিমে ক্লিক করি, থিমে ক্লিক করার পরে এখানে দেখেন যে প্রি বিল্ড অফিসের অনেকগুলো থিম আছে। ওকে, তো আমরা এই থিমের মধ্যে থেকে যে কোনো একটা থিম যদি আমরা সিলেক্ট করে দিই এবং সেই থিমের যে ডিজাইন থাকবে সেই ডিজাইন অনুযায়ী আমাদের এই ডকুমেন্টটা ডিজাইন হয়ে যাবে। ওকে, তো এখানে যদি আমরা এখন দেখেন মাউস নিয়ে যাই তাহলে অটোমেটিকলি দেখেন আমাদের হচ্ছে যে ডকুমেন্টটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যেই ডকুমেন্টের যেই স্টাইলটা অথবা ডকুমেন্টের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমরা এইখান থেকে যে কোনো একটা হচ্ছে যে আমরা থিম চুজ করে নিতে পারি। তো আমরা এখান থেকে যদি আমরা এই থিমটা চুজ করি তাহলে দেখেন যে আমাদের আগেকের যে থিম ছিল অর্থাৎ আগেকের যে ফরম্যাটগুলো ছিল সেই ফরম্যাটগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখানে দেখেন যে আমার এই হচ্ছে যে ফরম্যাটটা আসছে, অর্থাৎ হচ্ছে যে এখন যেই থিমসটা আমরা ইউজ করতেছি সেই থিমের যেই ফন্ট যেই কালার সেইগুলো কিন্তু এখানে ইউজ হয়েছে। ওকে, তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে ডকুমেন্ট ফরম্যাটিং। ওকে, তো ডকুমেন্ট ফরম্যাটিংটা কি, এখানে দেখেন যে এই যে ডকুমেন্টের যেই আমরা যে থিমটা নিলাম এই থিমের মধ্যে আবার এতগুলো অপশন আছে, অর্থাৎ এই থিমের মধ্যে আরো অনেকগুলো কাস্টমাইজেশন অপশন আছে যেগুলো প্রিবিল্ড করা। অর্থাৎ এখানে আপনার এখানে যদি আমরা এই হেডারটাকে অর্থাৎ এই হেডিংটাকে যদি আমরা কালার করতে চাই তাহলে আমরা এখানে হোম থেকে কিন্তু আমরা এখানে নর্মালি হচ্ছে যে টেক্সট কালারে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে কালার হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে যদি আমাদের আরো অনেক কালার থাকে, যেমন হচ্ছে যে আমার এইখানে যে কালারগুলো আছে বা আমি এইখানে একটা কালার করতে চাচ্ছি। ওকে, তো এখানে কিন্তু আমাদের এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিন্তু আমরা এরকম করে নিলাম। তো আমরা চাচ্ছি কি যে এইভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কালার চেঞ্জ করার থেকে আমরা ডিজাইন ট্যাব থেকে মাত্র এক ক্লিকে আমরা পুরা সিস্টেমটাকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ ফরম্যাটটাকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ ডকুমেন্টে যে ফরম্যাটিং থাকবে সেই ফরম্যাটটাই চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমরা এখানে দেখেন যে এই টাইটেলে ক্লিক করি তাহলে অটোমেটিকলি দেখেন যে আমাদের কিন্তু এখানে ওয়েডিং ক্যালেন্ডার চেক লিস্ট এটা কিন্তু হচ্ছে যে একটু ফ্রন্ট সাইজটা একটু বোল্ড ছিল সেটা আরেকটু কমে গেছে এবং কালার চেঞ্জ হয়েছে। এখানে নিচে দেখেন অ্যান্ড হচ্ছে যে নিচে আমরা দেখেন যে প্রত্যেকটা হেডিংয়ে কিন্তু আমার একটা কালার চলে আসছে। ওকে, তো নর্মালি যদি আমরা এখন এটাতে ক্লিক করি তাহলে দেখেন যে আরেকটা কালার কিন্তু এখানে চলে আসছে এবং হচ্ছে যে যেই এই টাইটেলের আছে সেই টাইটেলটা কিন্তু, অর্থাৎ এখানে দেখেন যে এই টাইটেলটা কিন্তু আমাদের ছোট ছিল, বোল্ড ছিল এবং ছোট ছিল, বাট এই টাইটেলের ফন্ট সাইজটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, অর্থাৎ এই ফরম্যাটে করতে গেলে আমার এই ফরম্যাটটা চলে আসবে। ঠিক আছে, তো নর্মালি আপনারা আছে এখান থেকে ডকুমেন্ট ফরম্যাটিং এর এই ইয়াগুলো দেখে নেবেন। এখানে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো থিমস আছে, যে থিমগুলো আপনি একটা একটা করে ক্লিক করে অ্যাপ্লাই করে এখান থেকে আপনি ডকুমেন্টের হচ্ছে যে ফরম্যাট আপনি আলাদা আলাদা করে দেখে নিতে পারেন। ওকে, তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে কালার। তো কালার অপশনটা মূলত কি, যে এই পেজের মধ্যে যেই কালারগুলো আছে সেই কালারগুলোকে হচ্ছে যে আপনার মডিফাই করা। ঠিক আছে, তো এখানে দেখেন যে নর্মালি যদি আমি এখানে কালার থেকে যদি আমি অন্য একটা কালার চুজ করি, অর্থাৎ আমি হচ্ছে যে রেড ভোলেট কালারটা যদি চুজ করি তাহলে দেখেন যে এইখানের যে কালারটা সেই কালারটা কিন্তু আমাদের এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ফরম্যাটটা এই ফরম্যাটে কিন্তু আমাদের এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে অটোমেটিকলি দেখেন যে আমাদের কিন্তু এই কালারটা হয়ে যাচ্ছে। ওকে, দেন তারপরে যেই অপশনটা আছে সেটা হচ্ছে যে ফরম্যাট। অর্থাৎ এইখানে দেখেন যে এই শুধু একটা না, কিন্তু আমরা যদি কালার চেঞ্জ করতে দেখেন প্রত্যেকটারই কিন্তু নিচে কালার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে যদি আমরা অন্য কালার দিই, এই কালারটা দিই, তাহলে দেখেন যে প্রত্যেকটারই কিন্তু কালার চেঞ্জ হবে। অর্থাৎ পুরা থিমের যেই কালার করা আছে বা পুরা থিমের যে ডিজাইনটা সেই পুরা থিমের ডিজাইনটা কিন্তু এখান থেকে চেঞ্জ হবে। অর্থাৎ ডকুমেন্ট ধরে যেই হচ্ছে যে স্টাইলটা আছে সেই স্টাইলের কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে,
তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে যে ফন্ট, অর্থাৎ এই ফন্টটা হচ্ছে যে আপনার একই সেম, অর্থাৎ ডিজাইন ট্যাবটা মূলত হচ্ছে যে আপনার পুরো ওয়ার্ড ডকুমেন্টে আপনার যতগুলো পেজ থাকবে ততগুলো পেজের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো মাত্র এক ক্লিকে আপনার হচ্ছে যে ফরম্যাটাইজ করা অর্থাৎ ফরম্যাটিং করা। ওকে, তো এখন যদি আমরা এখানে ফন্টে ক্লিক করি, এখানে দেখেন যে প্রিবিল্ড কিছু ফন্ট আছে। তো এই ফন্টটা যদি আমরা যাই ক্লিক করি, দেখেন মাউসটা নিয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু দেখেন যে ফন্টগুলো কিন্তু এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা যদি এখন যে কোনো একটাতে এখানে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি দেখেন যে কিন্তু আমাদের ফরম্যাটটা কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা যদি প্রিবিল্ড ইউজ না করে আমরা কাস্টমাইজ করে নিতে চাই, অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের মতো ফন্ট স্টাইল করে নিতে, তো তার জন্য আপনারা জাস্ট এই ইনসাইড থেকে আপনারা হচ্ছে যে হোম ট্যাব থেকে আপনারা হচ্ছে যে এখান থেকে যে ফরম্যাটটা একটা একটা করে সিলেক্ট করে দিয়ে, ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট এইখানে নো কালার অটোমেটিক করে দিলাম। অ্যান্ড হচ্ছে যে এখান থেকে যদি আমি ফরম্যাটের এখান থেকে দেখেন যে আমি যে কোনো একটা ফন্ট যদি এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে একটা একটা ফন্ট কিন্তু আমার এখানে হচ্ছে। ওকে, তো আমি চাচ্ছি যে একটা একটা ফন্ট না সবগুলো একবার আমাদের ফরম্যাটিং হবে। তো তার জন্য ডিজাইন ট্যাব থেকে আমরা এই ফন্ট ট্যাব থেকে কাস্টমাইজ ফন্টে ক্লিক করব। ওকে, কাস্টমাইজ ফন্টে ক্লিক করলে এখানে দেখেন যে আপনার এটা হেডিং ফরম্যাট এবং এটা বডি ফন্ট, অর্থাৎ হেডিং ফন্টের যেই যতগুলো হেডিং আছে সেই হেডিংগুলোর জন্য কি ফন্ট হবে সেই ফন্টটা সিলেক্ট করে দেন, এবং বডিতে যে কি ফন্ট হবে সেই ফন্টটা যদি আমি এখান থেকে ক্লিক করে দিই, তারপর যদি আমি এখানে সেভ দিই তাহলে অটোমেটিক্যালি দেখেন যে আমাদের কিন্তু এখান থেকে যেই ফরম্যাটটা হচ্ছে যে দেখেন যে হেডিংয়ের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখান থেকে দেখেন যে আমাদের কাস্টমাইজ একটা হচ্ছে যে ফন্ট আমরা কিন্তু এখানে সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ এইখানে এই ফন্টটা হচ্ছে যে এইভাবে হয়েছে। আচ্ছা সরি, এটা কাজ করতেছে না, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা হোম থেকে এটাকে টাইটেল করে নিই। ওকে, টাইটেল করে নিলে আমরা যদি এখন ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পর যদি আমরা এখান থেকে ফন্ট ক্লিক করে যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি দেখেন যে হচ্ছে যে টাইটেলের যেই ফন্টগুলো আছে সেই ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, এবং পরের যেই ডিসক্রিপশনে যেই টেক্সটগুলো আছে সেই টেক্সটের ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ প্যারাগ্রাফ স্পেসিং কিন্তু আমরা হচ্ছে যে হোম ট্যাবের মধ্যে থেকেও পাইছি যে প্যারাগ্রাফ, ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে যে এই যে প্যারাগ্রাফের যে স্পেসিং আমরা কিন্তু লাইন স্পেসিং থেকে এগুলো পাইছি। তো এখানে হচ্ছে যে ডিজাইন ট্যাবের মধ্যে হচ্ছে যে আপনার পুরো, আমি আগেই বলছি ডিজাইন ট্যাবটা মূলত হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজেরই একসাথে হচ্ছে যে আপনার ফরম্যাট করার জন্য এই ডিজাইনটা ইউজ করা হয়। ওকে, তো প্যারাগ্রাফ স্পেসিংটা আমি চাচ্ছি যে এই পুরা ফরম্যাটে যেই টেক্সটগুলো আছে এখানে দেখেন যে আমি এখানে যেই আমাদের ফরম্যাটটা এটা কিন্তু আমি যদি একটু জুম করে নিই, সরি এখান থেকে যদি আমি একটু জুম করে নিই তাহলে দেখেন যে এখানে যে আমাদের লাইন স্পেসটা সেটা একটু বেশি না বা এটা অনেক কম। তো আমরা যদি এখান থেকে হচ্ছে যে প্যারাগ্রাফ স্পেসিং থেকে যদি আমরা এখান থেকে ডাবল করে নিই তাহলে দেখেন যে আমাদের প্যারাগ্রাফের মধ্যের স্পেসটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। ওকে, দেন এখান থেকে আমরা চাই প্যারাগ্রাফ স্পেসিং থেকে যদি নো প্যারাগ্রাফ করে দিই তাহলে আমাদের কোনো হচ্ছে যে প্যারাগ্রাফের মধ্যে কোনো স্পেস থাকবে না। আমরা যদি কম্পোর্ট করি তাহলে মোটামুটি হচ্ছে যে এখানে দেখেন যে কম্পোর্টটা হচ্ছে যে পুরো লিস্টের হচ্ছে যে যেই স্পেসিংটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে টাইট করলে দেখেন একটু আলাদা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কম স্পেসিং নিচ্ছে। ওপেন করলে দেখেন যে নিচের দিকে শুধু নিচ্ছে, অর্থাৎ থিমের যে নিচের দিকে থাকবে সেটা কিন্তু, অর্থাৎ টাইটেল হচ্ছে যে আপনার লিস্টের যেই স্পেসগুলো সেই স্পেসগুলো একটু বেশি নিচ্ছে, এবং রিল্যাক্সের হচ্ছে যে প্রত্যেকটাতে কিন্তু আপনার আরেকটু বেশি নিচ্ছে। ওকে, তো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ প্যারাগ্রাফ স্পেসিং করে নিতে পারেন, অর্থাৎ হচ্ছে যে আপনার নিজের মতো আপনি এখান থেকে জাস্ট করে নিতে পারেন, এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে ফন্ট সাইজটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখেন যে প্যারাগ্রাফ পজিশন, প্যারাগ্রাফের কোন পজিশনে থাকবে, ঠিক আছে, দেন হচ্ছে যে প্যারাগ্রাফ স্পেসিং বিফোর আফটার, এখান থেকে আপনি জাস্ট দিয়ে ওকেতে প্রেস করলে আপনার সেটা সেই প্যারাগ্রাফ স্পেস অনুযায়ী হয়ে যাবে। ওকে, তো তারপরে যেই অপশনটা আছে সেটা হচ্ছে যে ইফেক্ট। তো এই ইফেক্টটা মূলত হচ্ছে যে পিকচারের কাজে লাগে। আমি যদি এখানে মিনিমাইজ করে নিই, জুম আউট করে নিই, এখানে যদি আমি একটা পিকচার ইনসার্ট করি, সে এখানে আমাদের এই যে ফরম্যাটটা আছে এইটার জন্য যদি আমরা একটা ইফেক্ট দেই, দেখেন এখানে সরি ভিডিওতে আপনারা নাও দেখতে পারেন, বাট হচ্ছে যে এইখানে কিন্তু আপনার হচ্ছে যে ইফেক্টটা হচ্ছে যে মূলত এইরকম যে বর্ডারের একটু ইফেক্ট বা হচ্ছে যে আপনার একটু ফটোর একটু ইফেক্ট, নর্মাল ইফেক্ট আপনি এখান থেকে
দিতে পারেন। তো মেইনলি হচ্ছে যে আমরা পিকচার ইনসার্ট করার পরে পিকচার ফরম্যাট ট্যাবের হচ্ছে যে যেই অপশনগুলো, আমরা সেই অপশনগুলো কিন্তু দেখে নিছিলাম যে সেইখান থেকে পিকচারের কি ফরম্যাট হবে বা কি স্টাইল হবে, আমরা কিন্তু সেইখান থেকে সেটা দেখে নিছিলাম। তো এইখানে শুধু সামান্য ইউজ করার থেকে আমরা ফরম্যাট থেকে অনেকগুলো ইউজ করতে পারি। তো আমি এই জন্য এটা আর দেখাচ্ছি না। তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কটা মূলত হচ্ছে যে কি, যে আমরা যেই ডকুমেন্ট তৈরি করতেছি সেই ডকুমেন্টের পেজের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ওয়াটারমার্ক সিলেক্ট করে দিব। তো তার জন্য এই ওয়াটারমার্ক দিতে হয়। তো আমরা জাস্ট যেই পেজে ওয়াটারমার্ক দিব সেটাতে ক্লিক করলাম, অথবা আমরা সব ডকুমেন্টেই দিব, তার জন্য জাস্ট ওয়াটারমার্কে ক্লিক করলাম। ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আমাদের হচ্ছে যে যেই হচ্ছে যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টে কিন্তু আমরা এখান থেকে জাস্ট মাউস নিয়ে গেলে এখানে হচ্ছে যে আমরা যদি ডু নট কপিতে ক্লিক করে দিই, তাহলে দেখবেন যে আমাদের যেই পেজটা আছে সেটার কিন্তু এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডে একটা ডু নট কপি লেখা দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটা পেজেই কিন্তু আপনার দেখবেন ডু নট কপি দেখাচ্ছে। ওকে, তো আপনি চাইলে কাস্টমে যায় এইখান থেকে আপনি কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিজেই হচ্ছে যে এখানে সিলেক্ট করে দিতে পারেন, যে আপনার নাম দিয়ে দিতে পারেন। যেমন আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যদি আমরা এখানে জাস্ট ওকেতে প্রেস করি, তাহলে দেখেন যে কিন্তু আমাদের যেই নাম, চ্যানেলের নেমটা, সেইটা কিন্তু আমার মনির কিন্তু এখানে চলে আসছে। এটা হালকা দেখা যাচ্ছে। তো এখান থেকে চাইলে আপনি আরেকটু গাঢ় করে নিতে পারেন, অর্থাৎ হচ্ছে যে একটু কালারটা মডিফাই করে নিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি চাইলে সাইজটাও সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে এই যে কালারটা আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন। দেন অ্যাপ্লাইতে ক্লিক করে যদি আমি ওকেতে প্রেস করি, দেন আমি যদি এটা ক্লোজ করে দিই, তাহলে এখানে দেখেন যে আমাদের সাইজটাও কিন্তু কমে গেছে এবং আমাদের যে ওয়াটারমার্কের যে কালারটা, সেই কালারটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের পেজ কালার, অর্থাৎ পেজের যে কালারটা, সেই কালারটা দেওয়ার জন্য এটা মূলত করা হয়। অর্থাৎ ডকুমেন্টের যেই কালারটা হবে, অর্থাৎ আমরা যেই পেজে প্রিন্ট করব সেই পেজের ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে সেটা দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। আমরা পেজ কালারে ক্লিক করার পর যদি আমরা হচ্ছে যে এখানে যে কোনো একটা কালার নেই, আমরা এই কালারটা নেই, তাহলে দেখেন যে পেজের পুরা কালারটাই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ডকুমেন্টের যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের কালার কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে পেজ বর্ডার। অর্থাৎ আমরা এই পেজের একটা বর্ডার দিতে চাচ্ছি, সেই বর্ডার দেওয়ার জন্য আমরা এই পেজ বর্ডারটা ইউজ করতে পারি। অর্থাৎ এইখানে দেখেন যে মাউস নিয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেজের হচ্ছে যে বর্ডারটা, এই বর্ডারটা কিন্তু এখানে এই যে দেখাই দিচ্ছে। তো আপনি জাস্ট পেজ বর্ডারে ক্লিক করার পরে আপনি এখানে স্টাইলটা কীরকম চাচ্ছেন পেজ বর্ডারের, আপনি সেই স্টাইলটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট এইখান থেকে হচ্ছে যে কত উইথ চান হচ্ছে যে আপনি সেই অনুযায়ী উইথ দিতে পারেন। ঠিক আছে, এবং এখান থেকে আপনি চাইলে শ্যাডো দিতে পারেন অথবা 3D দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি এইখান থেকে সেটা কাস্টমাইজ করে দিতে পারেন। অথবা এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, আপনার যে কালারটা দরকার বা আপনি যে কালারটা দিতে চাচ্ছেন, আপনার ডকুমেন্টের সাথে যে কালারটা যাবে আপনি সেই কালারটা এখান থেকে দিতে পারেন। দেওয়ার পর জাস্ট ওকেতে প্রেস করলে আপনি অটোমেটিক্যালি দেখবেন যে পেজের যে বর্ডারটা, সেই বর্ডারটা কিন্তু আপনার এখানে চলে আসছে। অর্থাৎ আমাদের এই ডকুমেন্টের একটা বর্ডারও কিন্তু আমরা দিয়ে দিলাম। ওকে, তো আশা করি যে আপনাদের ডিজাইন ট্যাব নিয়ে আর কোনো সমস্যা নেই। তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি সর্বদাই সবসময় আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। এবং আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এরকম টিউটোরিয়াল সিরিজ সহ হচ্ছে যে আমাদের চ্যানেল হচ্ছে টেক টিউটোরিয়ালও দিয়ে থাকি। তো আশা করি যে আপনারা বাকি টিউটোরিয়ালগুলো দেখবেন এবং MONIR-এর সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবের শেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ।